হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেকাস ওয়ার্ল্ড। আমার চ্যানেল জেকাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। এই গরমে আমরা চলে এসেছি একটা মজাদার ভিডিও নিয়ে। মাম্মা এখানে আসুন। আজকের কি ভিডিও টপিক হতে চলেছে সেটা তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো। আজকের ভিডিও টপিক হতে চলেছে আম মাখা। কে খাবে? কে খাবে? মাম্মু খাবেন? ইয়েস, আমি খাবো। আমার ক্যামেরার পিছনে আছে ছোটদি, মাম্মার ছোটদি, তো সেও খাবে। তো চলো আমি কি কি নিয়েছি আম মাখা রেডি করার জন্য তোমাদেরকে দেখিয়ে দিই। অনেকদিন ধরেই খাবো খাবো করছিলাম, কিন্তু আম পাচ্ছিলাম না যে বানাবো। আর আমাদের বাড়িতে যে আম গাছটা আছে সেই আমের মানে এত টক সেই আমটা যে আমার মানে খেতে গেলেই ভয় লাগছিল যে এটা বানাবো দিয়ে খেতে পারবো না। তো সকাল থেকে আমের প্রতি একটা ঝোঁক ছিল। হাজব্যান্ডকে বললাম, কিরণকে বললাম, তারপর আমার একটা ননদকে ফোন করেছিলাম। তো কোথাও আম পাওয়া যাচ্ছিল না। এখন আম পাওয়া গেছে ননদের বাড়ি থেকেও 2 পিস এই যে দিয়ে গেল মামামের দিদি, আর হাজবেন্ডের একটা ফ্রেন্ড দিয়ে গেল কত আম তোমাদেরকে দেখায়। আর কত চিনি খায় না মামাম, যে যখন ছিল না একটিও ছিল না, কিন্তু যখন পেলাম তখন দেখো কত আম। আর সাথে এই যে ননদদের বাড়ি থেকে যে দুটো পাঠিয়েছে, এই দুটো নাকি খুব মিষ্টি, তো এই দুটো আমি নেব। আর এই আমগুলো দেখে যা লোভ লাগছে গাইজ, কি বলবো, একদম টাটকা পাড়া। চান করেছেন? চান করেননি তো, খালি মিছে কথা কেন বলছেন? মিছে কথা বলতে নেই, জানেন না? তো চলো গাইজ, এরপর কি কি লাগবে তোমাদেরকে দেখিয়ে দিই। রান্নায় যে সমস্ত মশলা ইউজ করি সেটার দানিটা নিয়ে নিয়েছি, মশলা দানি যেটাকে বলে। তো সেখান থেকে কিছু মশলা লাগবে, অল্প একটু চিনি দেব। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে ধনে পাতা আছে, একটা ছোট হামালদিস্তা, আর এই যে 5 পিস আম নিয়ে নিয়েছি, একটা ছোলা নিয়েছি, আমটাকে ছিলতে সাহায্য করবে, একটা ছুরি নিয়েছি, আর এটার সাহায্যে আমটাকে থেতো করব। তো চলো একে একে সব তো বলে দিলাম, এবার প্রসেসটা দেখতে থাকো। প্রথমে ভেবেছিলাম আমের খোসাগুলো ছিলে নেবো, কিন্তু তারপর ভাবলাম যে না, খোসা ছিলে অতটা মজা লাগবে না, যেহেতু এটা আম মাখা করছি তাই খোসার সমেতই আম মাখাটাকে বানাবো। তো প্রথমেই আমগুলোকে ধুয়ে নিচ্ছি। তারপর এখানে যে ধনিয়া পাতাগুলো, কাঁচা লঙ্কাগুলো নিয়েছি সেগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, যদিও আমি ধুইনি, এটা শ্রাবণী ধুচ্ছিল। এগুলো কেটে দেখছি এগুলো পাকা পাকা হয়ে গেছে, এই দুটো। হ্যাঁ নিন, এই পাকা দুটো, পাকা দুটো নেবো কি নেবো না ভাবছি, নিয়েই নি, থাক। তো তোমরা দেখতে পেলে গাইজ যে 5টা মতো আম নিয়েছি, আর সেগুলোকে আমি খোসা না ছিলেই একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, যাতে হামালদিস্তায় পিসতে আমার সুবিধা হয়। জানো, আমগুলো দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি। আম মাখার পরিমাণটা অনেকটা হতে চলেছে, আমি তো খাবোই, তার সাথে সকলকে দিয়ে খাবো, সেজন্য আর কি একটু বেশি করেই করলাম। তো বন্ধুরা, আমগুলো আমার কাটা কমপ্লিট, কুচি কুচি করে দেখো এই যে। তো এরপর আমি এগুলোকে সব এই হামালদিস্তায় একটু একটু করে থেতো করে নেবো, মশলাগুলো যাতে ভেতরে ভালো করে মিশে যায় সেজন্য। চলো স্টার্ট করা যাক। জাস্ট এরকম, বেশি না, ঠিক এরকম করে এই জায়গাটায় আমি রাখি। এই আমের আটিগুলো এগুলো সব আমের পরিমাণটা যেহেতু বেশি, তাই ভাবলাম কেননা 2 রকমভাবে আম মাখাটা যদি বানানো যায়। তো দেখো, এটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি, আর ওদিকে আমি হামালদিস্তার সাহায্যে তোমাদেরকে তো দেখালাম। আমার ভিডিওটা করে দিচ্ছিল আমার জায়ের মেয়ে, মানে মামামের ছোট দি শ্রাবণী, কিন্তু ওর মা ডাকলো চলে গেল, সেজন্য আমাকে একাই ভিডিওটা এখন বানাতে হচ্ছে। আম মাখাই বলো আর আম চুরি বলো, আমার কিন্তু একটু মিষ্টি মিষ্টি না হলে একদমই ভালো লাগে না। টকের পরিমাণ বেশি থাকলে সারাদিন আমার আর কিচ্ছু খেতে ভালো লাগে না, দাঁতগুলো সব টকে যায়। তাই যখনই আম, আমড়া, তেঁতুল এসব খাই আমি কিন্তু
চিনিটাকে অ্যাড করি। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো, যদি না ভালো লাগে তখন আমাকে বলবে। তারপর দেখো এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার পর। লবণ দেওয়া হয়ে গেলে দেখো তারপর অল্প একটু জিরে গুঁড়ো অ্যাড করছি। আমটা জাস্ট দুরকমভাবে রেডি করা আছে, একটা গ্রেড করে একটা থেতো করে, দুটো কিন্তু সেম প্রসেসেই মাখাবো। এরপর লঙ্কা আর ধনেপাতাটা মা বেটে দেবে, ততক্ষণ চিনিটা গলুক এর সাথে মাখিয়ে রাখি। আচ্ছা লঙ্কা আর ধনেপাতা এটা ইয়েতে হামালদির সাথে হতো না, বেস্ট। আর গাইজ তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আজকে কিন্তু মা বাড়িতে বানিয়েছে আমসত্ত্ব। দেখো যেটা এখন রোদে দেওয়া আছে, বিকেলের মধ্যে এটা একদম খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। তো এটা ফার্স্ট টাইম মা বানিয়েছে, সেকেন্ড টাইম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। একটা দুঃখের কথা বলি, গ্রেডারের সাহায্যে আম গ্রেড করতে গিয়ে আমার তো বুড়ো আঙুলের নখটাই গ্রেড হয়ে গেছে, কি আর করা যাবে, তাই আমি হাতে করে এটা মাখাতে পারছি না গাইজ, কিছু মনে করো না। আমি একটা চামচ ইউজ করলাম, আর যেই কাঁচা লঙ্কা ধনেপাতাটা বেটে নিয়ে এলাম সেটা এখন এই আম মাখার সাথে মাখিয়ে নিচ্ছি ভালো করে। আমি কিন্তু গুঁড়ো লঙ্কা একদমই ইউজ করিনি, সেটা তোমরা দেখতেই পেলে। ফাইনালি গাইজ আমাদের আম মাখা রেডি। এত টেস্টি হয়েছিল আমার এখনও জিভে জল চলে আসে। এখন তো আমের সিজন গাইজ, আর বাড়ির বাইরে হোক বা বাড়ির ভেতরে হোক কম বেশি সকলেই আম পেয়ে যাবে। তো ঝটপট একবার বানিয়ে ফেলো বাড়িতে, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে এই প্রসেসে আম মাখাটা বানিয়ে কেমন খেতে লেগেছে। দেখতেই পেলে যে আমাদের আম মাখা পুরোপুরি রেডি। এই যে তো এখন এটা ইয়ামি করে খাবার পালা। তোমরাও যদি খেতে চাও তাহলে অবশ্যই আমাদের বাড়ি চলে এসো। তার আগে বলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেছো কিনা, চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যদি খাওয়ার ইচ্ছা থাকে চলে এসো, আমাকে যদি লাইক শেয়ার কমেন্ট করা দেখিও যে তোমাদের ফোন থেকে করেছো, তাহলে কিন্তু বেশি করে পাবে এটা। তো চলো এবার একটু টেস্ট করা যাক কেমন হয়েছে। সুপার। আমার ব্যাগে আছে আমার ভাবি, তাকে একটু খাওয়াবো, সেও বলুক কেমন হয়েছে, ঠিক আছে? আমি একটু টেস্ট করুক, বলুক কেমন হয়েছে। দারুণ টেস্টি। না সত্যি খুব সুন্দর হয়েছে, কারণ আমগুলো বেশি মিষ্টি, তার সাথে চিনি অ্যাড করা হয়েছে। আমি আবার বেশি টক জিনিস খেতে পারি না, কিন্তু এই মাম্মা দুটোকে খাওয়ানো যাচ্ছে না, কি আর করা যাবে। পান্ডাগুলো বড় হলে খাবে। ফেলুক, আমরা এটা 1 মিনিটের মধ্যে শেষ করে দেবো। তো গাইজ আজকের মতো ভিডিওটা এইটুকুই। আম মাখার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর সত্যি খেতে প্রচণ্ড টেস্ট হয়েছিল, প্রচণ্ড। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ও হ্যাঁ, প্লিজ চ্যানেলটিকে না এখনও সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।